প্রিয় নীলফামারীবাসী, নীলফামারীর অনেক নদীতে ইতিমধ্যেই কিন্তু কচুরিপানার দল বেঁধে সেই দল দিয়ে পারাপার হচ্ছে কয়েক হাজার মানুষ। আমরা এই মুহূর্তে স্ক্রিনে যে কচুরিপানার দল দেখছি, এই দলের ব্রিজটাকে, এই দলের পুলটাকে তারা পুল হিসাবে ব্যবহার করছে। নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশিশু পুরানা কাছারি কারবালারডাঙ্গা যাওয়ার পথে এই একটা ব্রিজ ছিল, এখানে পুল ছিল, সাঁকো ছিল, আমরা যে নামেই চিনি। সেটাকে কিন্তু এই কচুরিপানা প্রচুর প্রকোপে শক্তিশালী হয়ে কিন্তু সেটাকে উপড়ে দিয়েছে। এক কথায় বলা চলে, ওজন থেকে ভেসে আসা প্রচুর পরিমাণে দিনের থেকে রাতে বৃষ্টি হওয়ার কারণে এরকম বৃষ্টির প্রবণতা বাড়ছে, প্রবলভাবে নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে এবং কচুরিপানা ভেসে আসতেছে। সেই জায়গা থেকে এই যে কারবালারডাঙ্গা থেকে শুরু করে মিলবাজার পর্যন্ত অনেকগুলো মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে, এই ব্রিজটাকে ব্যবহার করে চলাচল করেছিল, কিন্তু প্রবল বেগে বৃষ্টি হওয়ার কারণে কচুরিপানা এসে সেই সাঁকোটাকে ভেঙে দিয়েছে। আমরা দেখছিলাম সেই চিত্রটি এই মুহূর্তে এই পর্দায়। এখন এই কচুরিপানার ব্রিজটি কিংবা সাঁকোটি, এটাকেই পুল হিসেবে ব্যবহার করছে দুই পারাপারের মানুষ। তাদের পারাপারের জায়গা কিন্তু এই ব্রিজটি ছিল, এই পুলটি ছিল। পবিত্র ঈদুল আজহায় খুব কষ্টে পারাপার হয়েছে দুই পারাপারের মানুষ এবং কারবালারডাঙ্গা ঈদগাহ ময়দানে তারা নামাজ পড়তে গিয়েছিল খুব কষ্ট করেই। ব্রিজ না থাকায় অসহায় হয়ে পড়েছিল দুই পারাপারের মানুষ। আমরা এই মুহূর্তে দেখছি তারা কিন্তু এই যে ব্রিজটা কিংবা সাঁকোটা ভেসে গেছে কচুরিপানার কারণে, এবং কচুরিপানার যে দলটা বেঁধে প্রায় খুব শক্তিশালী একটা পারাপার হওয়ার জন্য উপযোগী হয়েছে, তারা কিন্তু সেটি ব্যবহার করে চলছে। প্রচুর পরিমাণে কিন্তু স্রোত রয়েছে নদীতে, সেটি কিন্তু তারা লক্ষ্য করেছে। তারপরেও যাতায়াতের একমাত্র পথ নষ্ট হওয়ার কারণে এই হয়তো কচুরিপানায় তাদেরকে সহযোগিতা করছে। অবশ্যই সকলে পদক্ষেপ নিয়ে এই দলগুলো সরালে, একটা নতুন করে ব্রিজ দিলে কিংবা পরিবর্তন আসলে 12 মাসের ঘাটের খুব ব্যাপক একটা পরিবর্তন আসবে বলে আমরা ধারণা করছি। তথ্যমতে জানা গেছে যেমনটা, এই দুই অঞ্চলের পারাপারের মানুষের মধ্যে কারবালার ময়দানে প্রায় 22টি জামায়াত চলাচল করে।